আরেক ভাই মোহাম্মদ শাহরিয়ার বলেছেন যে ইউ হ্যাভ টু টক অ্যাবাউট হাউ টু হ্যাভ গুড কোলেস্টেরল ইন দ্য নেক্সট ভিডিও, হাউ টু গেট রিড অফ দ্য কোলেস্টেরল মেডিকেশন থ্রু ডায়েট অ্যান্ড এক্সারসাইজ। We all are waiting for your next video presentation about cholesterol control process. আচ্ছা, যাই হোক, মোট কথা আপনি কোলেস্টেরল কন্ট্রোল করার জন্য যেভাবে খাবার এবং এক্সারসাইজের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণে রাখা যায়, আপনি সেটার উপর একটা বিস্তারিত ভিডিও চেয়েছেন। আমার মনে হয় এই কমেন্ট করার পর আমি কোলেস্টেরলের উপর একটা ডিটেইলড একটা ভিডিও আমি দিয়েছি। তো যদি দেখে না থাকেন, কাইন্ডলি সেই ভিডিওটা আবার দেখে নেওয়ার চেষ্টা করবেন। আমার ভিডিওগুলো নর্মালি একটু বড় হয়, আশা করছি সেই ভিডিওর লেন্থ আপনাকে বিরক্ত করবে না, কারণ আমি আসলে যেহেতু মেডিকেল ডক্টর না, যার ফলে আমাকে অনেক কিছু আমাকে জেনে তারপর আপনাদের জন্য সেটাকে প্রেজেন্ট করতে হয়। তো এইভাবে এক্সপ্লেন করতে গেলে হয়তো দেখা যায় যে আমার ভিতরে একটা কনফিউশন থাকে যে আমি যেটাকে খুব সহজে বলতে পারবো সেটা যদি সহজে বলে ফেলি, তখন আবার আরেক পক্ষ থাকবে যে আপনি এটা কেন বললেন, এটার ব্যাখ্যা কী। তো এই কারণে আমাকে অনেক ভিডিও চাইলেই আমি হয়তো বা ছোটো করতে পারি না। তো কাইন্ডলি ভিডিওটা দেখে নেবেন। মাসুম বিল্লাহ ভাই বলেছেন যে কিভাবে কমাবে খারাপ কোলেস্টেরল, সেটা তো বললেন না। হ্যাঁ ভাই, আমি কোলেস্টেরল কিভাবে মানে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এটার প্রভাব থেকে আমরা দূরে থাকতে পারি বা এটাকে কমাতে পারি, সেটা আমি বিস্তারিত আমাদের এই কোলেস্টেরলের ভিডিও যেটা, সেটাতে আমি ব্যাখ্যা করেছি। যদি দেখে না থাকেন কাইন্ডলি দেখে নেবেন। তবে আপনাকে সম্ভবত আমাদের একজন মডারেটর একটা রিপ্লাই দিয়েছিল যে 1 বছর আগের করা একটা ভিডিও, কাইন্ডলি একটু দেখে নিন, এই নতুন ভিডিওর কাজ চলছে। হ্যাঁ, নতুন ভিডিওটাই হচ্ছে এটা। 1 বছর আগের যে ভিডিওটা সেটা আপনি চাইলে দেখে নিতে পারেন, অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে জানতে পারবেন।